এখান থেকে দেখতেছি, এখান থেকে দেখতে বিষয়টা খুব ভালো দেখাচ্ছে না, এজন্য বসার সুযোগ আছে, বসে যান। কেউ যদি না বসে, পন্থা শিখায় দিচ্ছি, লুঙ্গি অথবা পায়জামা ধরে টান দেন, অটোমেটিক বসে যাবে। ঠিক নি? শুরু করেন আমল। দেখেন এরপরে দাঁড়ায় আছে কে, দেখেন 2-4 জন বসে গেছে নগদে। টান দেওয়া শুরু করেন না, হয়তো লুঙ্গি বসবে না তো সে বসবে, একটা বসলেই হইল। কি ঠিক না? নাকি এখনো সন্দেহ আছে যে প্রধান বক্তা বসে নাই? সন্দেহ আছে এটা? আলহামদুলিল্লাহ, আমি অল্প সময় আলোচনা করব, মুখতাসার, একদম মুখতাসার। এই মুখতাসার আলোচনা আমি যতক্ষণ আপনাদের কাছে থাকবো ততক্ষণ আমার সঙ্গে আমি যেভাবে আওয়াজ দেব সেভাবে আওয়াজ দিতে হবে। হয় নাই? আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাইনে বায়ে সবাই মিলে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় কি মুরব্বীরা বেশি না জওয়ানরা বেশি? আসলেই চাপাবাজি করেন না আবার। সব জায়গায় আলহামদুলিল্লাহ এখন জওয়ানরাই বেশি হয়। তা আমার নজরে তো অনেক মুরব্বীদেরকেও পড়তেছে, কিন্তু আমি চেক করব আওয়াজের মাধ্যমে যে আসলে মুরব্বী বেশি না জওয়ান বেশি। এখন এই পরীক্ষাটা দিতে রাজি আছেন? যাদের আওয়াজ বেশি হবে বুঝবো তাদের সংখ্যা বেশি। আমার তো দিল বলে মুরব্বীরা বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন জোয়ান খালি আমারও জোয়ান বলা যায় না। আমি এখানে দুইটা ভাগ করতেছি। যারা বিবাহ করেছেন মোটামুটি তারা মুরব্বী, ঠিক আছে? আমাদের সংখ্যা বেশি হবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা বিয়ে করছেন, আমার কাতারে আছেন কারা কারা, হাত তুলেন। মাশাআল্লাহ, স্টেজ ভরা লোক, আমার আর কোনো চিন্তা নাই। হাত তুলেন না? তুলেন, হ্যাঁ তুলেন তুলেন। পারবেন আওয়াজ দিতে? আমারে বেইজ্জতি করিয়েন না যে। নারায়ে তাকবীর। শুধুমাত্র বিবাহিতরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চিকন চিকন আওয়াজ মাঝে মাঝে কানে আসলো আমার, মানে পোলাপানের আওয়াজ। পোলাপানরা আওয়াজ কখন দেয় জানেন? যখন তার বাপে আওয়াজ দেয় না। বাপের জিতানোর জন্য পোলায় আওয়াজ দেয়। আমি আবারও সুযোগ দিচ্ছি, শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এখন বাকিরা হাত তুলেন, কারা কারা বিয়ে করেন নাই। এ দুইটা করবে, দুইটা। গলা কাশেন তো একটু। আমার তো দিল বলতেছে এরা জিতবে না, এরা জিতবে না। দূর বেটা, জিতলে তো এতক্ষণে 2 বার আল্লাহু আকবার কওয়া হয়ে যেত। জবান খুলে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কারা জিতছে? এগুলোই জিতে যাক, তোম করে পাস করায় দিলাম আমরা। ফ্রি অটো পাস। কি পাস? কথা কয় না, কি পাস? এই যে এই কলেজ মাঠে আমরা বসা, স্কুল মাঠে, এটা বন্ধ না খোলা? অটো পাস। কি পাস? সেদিন একটা ভিডিওতে দেখি একজন নাম ঘোষণা করতেছে, কয় এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ ডাক্তার দীপু মনি। দেখছেন নি আপনারা? অটো পাস। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের সৈনিক, ঠিক না? কিন্তু যতক্ষণ এই ময়দানের ভিতরে আছি ততক্ষণ, বাইরে গেলে আর না, বাইরে গেলে আর না। যদি তাই হইতো শুধুমাত্র ওলামা একরাম জেলখানায় থাকতো না, আপনারাও থাকতেন। এজন্য ওলামা একরামের পাশাপাশি এখন থেকেই সময়। আজকে চতুর্দিকে দেখা যায় মুসলমানদেরকে অপমানিত করার চক্রান্ত চলতেছে। যেই জায়গায় মুসলমানদেরকে অপমান করার চক্রান্ত চলবে, মুসলমানের আল্লাহর ধ্বনি সেখানেই উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়া হবে, উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়া হবে। আমরা এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবো আমাদের দিলে ইনশাআল্লাহ। জবান খুলে বলেন রাখবো ইনশাআল্লাহ। মুসলমানরা কখনো এখান থেকে বিতাড়িত হবে না। ইসলাম বিদ্বেষীরা যদি না থাকা লাগে তারা থাকবে না, মুসলমান থাকবে ইনশাআল্লাহ। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুনবে তালা।
হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে। পয়তা ধুতি নিয়ে জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নয়নে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা ইসলামের সৈনিক, ঠিক না? মরণ পর্যন্ত আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই চিল্লান দেওয়াটা যেন শুধুমাত্র এখানের জন্য না হয়, এটা যেন জান্নাত পাওয়ার জন্য হয়। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে দিনের খাদেম বানায় দেয়। যুবকরা যখন দিনের পথে চলে আসে, অটোমেটিক ইসলামের খেদমত দিন দিন বাড়বেই। এই সমাজে যত আকাম কুকাম, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি যারাই করে, অধিকাংশ যুবকরা করে। দাঁত পড়ে গেছে বুড়া, এটা করে না, কারণ ওর ভিতরে টাকার সম্পদের মহাব্বত আর কি আছে? কবরে যাওয়ার চিন্তাই না তার। করে কে? যার শরীরের টাইট ফিট রক্ত আছে, চামড়া আছে, করে সে। এ কারণে যুবকরা যত ইসলামের দিকে দেশে ধাবিত হবে, ইসলামের তত কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সঙ্গে হায়াত দেখ, ইমানের সঙ্গে মওত দেখ, বলেন আমিন। সবরের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আমার নিজামি হচ্ছে আলোচনা করি 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার ভিতরে আপনাদের জবান বন্ধ করে বসে থাকার কোনো সুযোগ দেব না। পারবেন আওয়াজ দিতে না ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার অনুকূলে 2-4টা কথা। ওয়াজ তো আর আমরা পারি না, শুধু আয়াতের অনুকূলে কিছু কথাবার্তা বলতে পারি। এটাকে মুজাকারা বলা হয়। মুজাকারা আমিও বলবো, আপনারাও বলবেন, 2টা মিলে বলা হয় মুজাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষকে প্রেরণ করেছেন, যত মাখলুকাত প্রেরণ করেছেন, বলেন তো প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে না অন্যের হাতে?